ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কচর্চা। অনেকেই জিজ্ঞেস করছিল যে ম্যাম এডমিট কার্ড কবে দেবে। তো আজকে কিন্তু এই জিনিসটা নিয়ে এসেছি। দেখো এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে এবং কিন্তু এখানে ডেটও দেওয়া হয়েছে। এটা 3 তারিখ পাবলিকেশন করা হয়েছে। আমি কিন্তু যাচাই করে দেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ তোমরা জানো বিভিন্ন কিন্তু যে ফেক নিউজ দেওয়া হয়, তার জন্য কিন্তু আমরা যাচাই করে দেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এখানে কিন্তু লেখা আছে যে বিএড থার্ড সেমিস্টারের যে রেগুলার স্টুডেন্টরা, তাদের কিন্তু যে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সটার্নাল মার্ক কত তারিখ থেকে 4 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দিতে হবে। দেন দেখো এখানে লেখা আছে এডমিট কার্ড কিন্তু 5 তারিখ দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের যে এডমিট কার্ড 5 তারিখ পেয়ে যাবে। এবার যখন কলেজের মধ্যে 5 তারিখ এসে যাবে এডমিট কার্ড, এবার তোমাদের কি সফট কপি দেবে নাকি তোমাদের হার্ড কপি দেবে সেটা হলো বিষয়। যদি সফট কপি দেয় তাহলে তোমাদের জন্য সুবিধা, তোমরা প্রিন্ট আউট করে নিয়ে আসবে। আর যদি হার্ড কপি দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়, প্রায় পরীক্ষা কাছে এসে যায়। এবার কথা হলো অনেক কলেজে কিন্তু এডমিট কার্ড দেওয়ার সময় পয়সা চাই, তো তোমরা কিন্তু কোনো মতেই পয়সা দেবে না, কারণ এডমিট কার্ডের জন্য তোমাদের কিন্তু কোনো পয়সা লাগে না। যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু তোমরা সব যে পেমেন্টটা একসাথে করে দিয়েছিলে, তো এক্সট্রা করে এডমিট কার্ডে আর কোনো পেমেন্ট করবে না। যদি কোনো কলেজ করে থাকে তাহলে কিন্তু তোমরা এই কথাটা বলবে যে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন কিন্তু একসাথে সবটা পয়সা দিয়ে দিয়েছিলাম। তো এডমিট কার্ডের সময় কোনো কলেজ যদি তোমাদের থেকে পয়সা চায় তোমরা কিন্তু দেবে না। পরবর্তী আরেকটা কথা যেটা তোমাদের সামনে বলছিলাম, যেহেতু তোমাদের 13 তারিখ পরীক্ষা এপ্রিল মাসের, তো অনেকে জিজ্ঞেস করছিল ম্যাম পরীক্ষা কি চেঞ্জ হতে পারে কিনা। দেখো এর আগ পর্যন্ত যদি কিছু নোটিশ আসতো তাহলে বলা যেত যে হ্যাঁ পরীক্ষা চেঞ্জ করতে পারে, কিন্তু যেহেতু আজকে এপ্রিল মাসের 4 তারিখ হয়ে গেছে এবং এডমিট কার্ড দেওয়ার জিনিসটাও বেরিয়ে গেছে, তার জন্য কিন্তু পরীক্ষা চেঞ্জ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তোমরা প্রিপারেশন নিতে থাকো, 13 তারিখে তোমাদের এক্সাম হবে। তো সেটা নিয়ে আর বিভ্রান্ত হবে না, কে কি বলছে না বলছে সেটা জানার কোনো দরকার নেই। তুমি তোমার পড়াটা ঠিকভাবে করো যাতে 13 তারিখ পরীক্ষায় তুমি সব থেকে বেশি নাম্বার স্কোর করতে পারো। আর আমরা কিন্তু আমাদের যে সবগুলি সাবজেক্টের সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, তো তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশন গুলি ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আশা করি আজকের এই জিনিসটা আমি তোমাদের বোঝাতে পেরেছি, এডমিট কার্ডের ব্যাপারটা এবং এক্সামের ব্যাপারটা। তো চলো আজকে এখানেই রাখছি, ধন্যবাদ, বাই।